আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। তো আজকে হচ্ছে আমি আমার বার্থডে ব্লগ শেয়ার করছি আপনাদের সাথে। আমার বার্থডে গিয়েছিল কয়েকদিন আগে। তো এখানে হচ্ছে আমি কয়েকদিন আগে, তারও কয়েকদিন আগের ব্লগ শেয়ার করেছি। এখানে হচ্ছে রংধনু উঠেছে। তো আমি তো এভাবে কখনো রংধনু দেখিনি, এটা আমার ফার্স্ট টাইম। তো আমার ছোটো বোনের ফার্স্ট টাইম, আমার ছোটো বোনও দেখে অনেক অবাক হচ্ছিল। আমার কাছে দেখতে খুবই ভালো লাগছিল। আর বৃষ্টির ওয়েদার তো এমনিতেই আমার কাছে খুব ভালো লাগে। এমনিতেই বৃষ্টি হচ্ছিলো, আবার এখানে রংধনু উঠেছিল। আর আমার ছোটো বোন এখানে বসে বসে একটা ট্রেন্ড আছে, ওই ট্রেনটার বিয়া করছিল আর কি, মানে ট্রাই করছিল। তো এটা আর কি হচ্ছিল না। তো যাই হোক, এদিন রাতের বেলা আবার আমার ছোটো বোন বলছিল যে ভাইয়া ইটালি থেকে চকলেট দিয়েছে আর ফুপি লন্ডন থেকে চকলেট দিয়েছে, এসব তো ফ্রিজে আছে, ওটা দিয়ে দুবাই চকলেট বানাই। তো এখানে আবার দুবাই চকলেট বানালাম। Coffee time. আমি আন্দাজা নিতাম এটা ভিভো প্যাচ। আচ্ছা, আমরা এখন কটা বাজে? 11টায় বাজে। তো 11টা বাজে আমাদের ভাত খাওয়ার সাথে সাথে কফি খেতে হবে। We are craving coffee at night for no reason. Just after eating rice. Just after eating dinner. Rice. Dinner. তো দেখলেনই তো, আমি হচ্ছে এত ভালোভাবে এরকম রান্না বান্না আর কি পারি না। তো এখানে চায়ের পাতা ছিল, তো এটার চায়ের পাতার আর কি চা ছিল আর কি। তো এটার মধ্যে আমি আবার কফির পাউডার মিক্স করে খেয়েছিলাম। এতটাও বেশি মজা হয়নি। আম্মু যেভাবে বানিয়ে দেয় সেটাই আমার কাছে খুব বেশি ভালো লাগে। যেহেতু আম্মু রাতের বেলা একটু ঘুম ঘুম ভাব ছিল, তাই আম্মু বানিয়ে দিতে চাচ্ছিল না, তাই আমি হচ্ছে দুই বোন মিলে বানিয়ে খেলাম। তো যাই হোক, যেরকমই হয়েছে ভালোই হয়েছে মোটামুটি। এই তো এখানে হচ্ছে কফিগুলো দিয়ে দিচ্ছি, কফির পাউডারটা, সেটা হচ্ছে মিক্স করে দিলে আর কি কফি হয়ে যায়। এটা হচ্ছে নর্মাল ফুটানো পানি দিলেই হয়ে যায়। আর আমি হচ্ছে এখানে চায়ের এটার মধ্যে মিক্স করেছি। তো আম্মু দেখে বলছিল যে তোমরা এটার মধ্যে কেন মিক্স করেছো, এভাবে দিলেই তো পারতে। তো যাই হোক, এভাবেই খেলাম, ভালোই লাগলো মোটামুটি। তো রাতের বেলা এই তো বৃষ্টির ওয়েদারটা আমার কাছে খুব বেশি ভালো লাগে। তো আমি দেখছিলাম এখানে বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার ছোটো বোনের সাথে। তো এখানে বৃষ্টি যখনই পড়ে আমি বারান্দায় যে একটু এনজয় করার ট্রাই করি, কারণ দেখতে খুব বেশি ভালো লাগে আর অনেকক্ষণ দাঁড়িয়ে থাকি। আমাকে দেখা লাগবে না। তো আমার পরীক্ষা ছিল যেদিন আর কি আমার বার্থডে ছিল, সেদিন হচ্ছে আমার ভার্সিটির টেক্সট এক্সাম ছিল। তো সেই টেক্সট এক্সাম দিতেই আমি গিয়েছিলাম। আমার একদমই ভালো লাগছিল না যে পরীক্ষা, আমার বার্থডের দিনই হচ্ছে পরীক্ষা। তো আমার ছোটো বোন বলছে কোনো সমস্যা নেই, যাও তুমি। তো ও যে এখান দিয়ে একটু ঘর সাজিয়ে আমাকে সারপ্রাইজ দিবে সেটা আমি ভাবতে পারিনি। তো বাসায় এসে পরে দেখলাম যে ও ঘর এভাবে সাজিয়েছে, অনেক কষ্ট করে সাজিয়েছে একা একা, দেখতে খুব বেশি সুন্দর লেগেছে। এই যে আমি সাজাই দিলাম ওকে, এখন আসে নাই, সারপ্রাইজ দিব আসলাম। এভাবে সাজিয়েছি, পিছনে ওটা ছিল না, তাই আমি ওই যে সুতা দিয়ে পরে বানিয়েছি ওটা। আর জাস্ট কয়েকটা বেলুন এখানে রাখছি। যাও, চোখ বন্ধ করো, করো করো, চোখ বন্ধ করো। হ্যাপি বার্থডে টু ইউ। দেখছো, তোমার বোন তোমাকে সারপ্রাইজ দিছে। পরীক্ষা কেমন হয়েছে? দেখা সুন্দর হয়েছে।
জান কেক তো নাই, খালি এগুলা সুন্দর দিব। এই তো আমার ছোটো বোন আমাকে বার্থডে দিন সারপ্রাইজ দিল, আর এখানে আম্মু আমার জন্য স্পেশাল পাটিসাপটা পিঠা বানিয়েছিল। এটা কি বিয়েদের ঘড়ি থেকে আমি জানি না, সাইড হয়ে যাচ্ছে বাবা ছিল না, এটা মেয়েদের করি না। দাঁড়ো। তো সাজ দিলেই তো বেড়ে যায়, মেয়েদের নাকি ছেলেদের। হ্যাঁ, এটা যদি মেয়েদের হয় মান সম্মান থাকবে। আনবক্সিং ভিডিও দিয়েছি। আইসক্রিম খাই, এটা কি নতুন বেড়েছে? আরেকটা দিয়ে বড় ভাই, আরেকটা দিয়ে এমনি চাপ দিলে চার কোনা, ওইটা কি ভালো গোল এরকম বাইরেছে নতুন, ফেসবুকে দেখলাম এরকম গোল। তো এখানে হচ্ছে আমার চাচাতো ভাই আরবিন এসেছে। ও হচ্ছে সন্ধ্যাবেলা এসেছিল, আমি তো ঘুমিয়েছিলাম, আমি টের পাইনি। তো অনেকক্ষণ ঘুমিয়েছিলাম, টায়ার্ড ছিলাম যেহেতু। তো উঠে দেখি ও এসেছে। খাবে গাইস, এই মজা। একটা প্রায় 10 টাকা। তোরা তোরা লাভ করে দিব। ও সরি, হ্যাঁ, এটা বার্থডে স্পেশাল। হ্যাঁ, কর কর কর, সমস্যা নেই, তুই চালা। সুন্দর সুন্দর বাজাতে শুনছো, মাশাআল্লাহ সুন্দর হয় ভাই, গিটারে করছি। মাশাআল্লাহ, অনেক সুন্দর হইতেছে। ও অনেকক্ষণ হলো এই ফ্রিজে আইসক্রিমটা নিয়ে ওয়েট করেছিল 1 ঘন্টার মতো। তো আমাকে আম্মু ডাক দিয়েছিল বারবার, আমি মানে ঘুমে বেহুশ ছিলাম। যাই হোক, ঘুম থেকে ওঠার পরে তারপর একসাথে মজা করলাম আর আইসক্রিম খেলাম। ও আর আইসক্রিমটা হচ্ছে আরবিনই আমাদের জন্য এনেছিল, আমার বার্থডে গিফট হিসাবে বলতে পারেন। এত কষ্ট কেন? সপ্তাহ খুলে লাগে। কি দেখবো? নর্মালি বাজাবো। ছোট ছোট বাজে। ও একটু আগে বার্থডে টিউন বাজানোর চেষ্টা করছিল, ও যেহেতু গিটার বাজাতে পারে খুব ভালো। তো এখানে আবার বেলুন কিনে ডেকোরেশন করেছিল। নিধি বলছিল আমার ডেকোরেশনটা উঠিয়ে ফেলেছো। আমি বলছিলাম সমস্যা নেই, তোমার ডেকোরেশনও থেকেছে, এখন এটাও থাকবে, সমস্যা নেই। তো আমরা অনেক বেশি মজা করলাম। আম্মু হচ্ছে ছোটোখাটো একটু পোলাও, তারপর রোস্ট রান্না করেছিল। যেহেতু আমি কেক আনতে বা না বলেছিলাম, ইচ্ছা থাকা সত্ত্বেও আনিনি, কারণ একদম মনটা এত ভালো ছিল না কিছু একটা কারণে। তো যাই হোক, এখানে হচ্ছে রান্নাবান্না করেছে, আমার পছন্দের সব রান্নাবান্না আম্মু করেছে। আমার ব্লগটা এই পর্যন্তই ছিল, ভালো লাগলে লাইক দেবেন। আল্লাহ হাফেজ।